আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটি লাইক, কমেন্ট আর শেয়ারে আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব শবে বরাতের রাতে নারীরা যে 5টি আমল করিলে আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে ইনশাআল্লাহ, এবং সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নারীরা যদি শবে বরাতের রাতে এই 5টি আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেকগুলি পুরস্কার দান করবেন। এমনকি মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, কি আমল করিলে নারীরা এই সমস্ত পুরস্কারগুলি লাভ করতে পারবেন, সেই সমস্ত আমলগুলি সম্পর্কে জানতে চাইলে এবং আমলগুলি কি নিয়মে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা শবে বরাতের রাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নিব ইনশাআল্লাহ। শবে বরাতের ফজিলত ও আমল। রমজান যথার্থভাবে পালনের জন্য 2 মাস আগে থেকেই এই প্রস্তুতি শুরু করতে হয়। রজব ও শাবান এই 2 মাস রমজানের প্রস্তুতির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রমজান যতই ঘনিয়ে আসত তা নিয়ে আলোচনা ও আমলের মাত্রা তিনি ততই বাড়িয়ে দিতেন, এবং তিনি সাহাবীদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিতেন। শবে বরাত অর্থাৎ মধ্য শাবান থেকে সাহাবীদের কাজকর্ম ও আমলে রমজানের পূর্ণ আমেজ এসে যেত, এবং শাবান মাসে সাহাবায়ে কেরামরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল বাড়িয়ে দিতেন। শবে বরাতের পরিচিতি। শাবান মাসের 15 তারিখের রাত 14 তারিখ দিবাগত রাত হলো পবিত্র শবে বরাত। ফার্সি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা মুক্তি ও মাগফিরতের দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এটি নিঃসন্দেহে একটি বরকতময় রাত, তাই আমাদেরকে অবশ্যই এই রাতটিকে কাজে লাগাতে হবে। এই রাতে জাগ্রত থেকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, এবং কি নিয়মে ইবাদত করিলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। নারী পুরুষ উভয়ই চাইলে এই আমলগুলি করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব হাদিসের আলোকে শবে বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 1306। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও শবে বরাতের আরও প্রায় 12 থেকে 14টা হাদিস রয়েছে। সবগুলি হাদিসের দ্বারাই শবে বরাতকে অনেক মূল্যবান এবং ফজিলতপূর্ণ রাত হিসেবে মুহাদ্দিসরা আখ্যায়িত করেছেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদের নিকট শবে বরাতের হাদিসগুলির ফজিলত সম্পর্কে একে একে আলোচনা করে শোনাব। শবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন এবং অসংখ্য পাপী গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপনকারী ও অন্তরে বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিনে রোজা রাখো। আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তর পর থেকে প্রথম আসমানে অবতরণ করেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন যে, তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত লোক? আমি তার বিপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ফজর উদয় হওয়া পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন। সুনান ইবনে মাজাহ হাদিস নং 1388।
সুতরাং এই রাতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয়। যদিও মানুষের ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তবে এ রাতে 1 বছরেরটি প্রকাশ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো অর্ধ শাবানের রাতের কাজকর্ম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ সম্পর্কে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এ রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 1305। সুতরাং এই রাতে জাগ্রত থেকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে এবং বেশি বেশি নফল ইবাদত করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব শবে বরাতের ফজিলত, করণীয় আমল ও বর্জনীয় কাজ সম্পর্কে। শবে বরাতের রাতে বেশি বেশি নফল ইবাদত করা, নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, তাওবা ইস্তেগফার করা ও ক্ষমা প্রার্থনা করা, এসবের মাধ্যমে এই রাতটিকে অতিবাহিত করতে হবে। আপনারা চাইলে শবে বরাতের রাতে সালাতুল তাসবিহ নামাজও আদায় করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজের গুরুত্ব, ফজিলত ও নিয়ম সম্পর্কে পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। শবে বরাতের আরেকটি আমল হচ্ছে 2টি রোজা রাখা। শবে বরাতের দিন একটি, পরের দিন একটি, অথবা শবে বরাতের আগের দিন একটি, শবে বরাতের দিন একটি, 2টি কিংবা 3টি রোজা রাখা। 3. মৃতদের জন্য মাগফিরত কামনা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে খোঁজ করতে বের হলাম। হঠাৎ আমি দেখলাম তিনি জান্নাতুল বাকি কবরস্থানে আছেন। তিনি বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয় যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর জুলুম করতে পারেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারণা হলো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে দুনিয়ার আকাশে আগমন করেন এবং কালব গোত্রের ছাগল, ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 739। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের নিকট পৌঁছে দিয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিসের ফজিলত যদি আপনারা অর্জন করতে চান তাহলে দয়া করে ভিডিওটি মানুষের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব শবে বরাতের রাতে নারীরা যে 5টি আমল করিলে আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। তাদের মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থাৎ, যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের রাতের নারীদের জন্য গুরুত্বপূর্ণ 5টি আমলের মধ্যে প্রথমটি হচ্ছে ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। সম্মানিত ভিউয়ার্স, কোন ইস্তেগফারটি শবে বরাতের রাতে বেশি বেশি পাঠ করতে হবে সেই ইস্তেগফারটি সম্পর্কে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় আপনি তা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং ৬৩০৭। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2330। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তবে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন ইনশাআল্লাহ। তবে দোয়ার পূর্বে অবশ্যই আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে। তবে এমন একটি ইস্তেগফার পাঠ করতে হবে যে ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের রাতে অবশ্যই নারীদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের রাতের করণীয় আমলের মধ্যে দ্বিতীয় আমলটি হচ্ছে দুরূদ শরীফ। শবে বরাতের রাতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করবে। তিরমিজি শরীফ। অর্থাৎ বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করে তখন তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায়, আর দুরূদ শরীফ পাঠ না করলে সেই দোয়া আসমানের মধ্যে ঝুলন্ত থাকে। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দেবেন এবং তার জন্য 10 স্তরের মর্যাদা উন্নতি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের রাতে নারীরা যে আমলগুলি বেশি বেশি করবে, তার মধ্য থেকে 3 নং আমলটি হচ্ছে বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করতে হবে। কারণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2292। সম্মানিত ভিউয়ার্স, এখন এমন একটি আমল সম্পর্কে বলবো যে আমলটি করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন
আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই তাসবিহ পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফ হাদিস নং 591। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ। সুনান নাসাই হাদিস নং 130। সম্মানিত ভিউয়ার্স, 5 নং আমলটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা তাকে ইয়েমেনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3563। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করে আমাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন।